তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, তো এখন আবার রেগুলারলি ভিডিও আসবে, নো টেনশন। এর জন্য আজকে বানাবো মুড়ি মাখা। এর জন্য নিয়ে নিয়েছি মুড়ি, এখানে নিয়ে নিয়েছি এক বাটি ঝাল চানাচুর, তো আর এখানে নিয়েছি সর্ষের তেল, বিট লবণ, আর এখানে নিয়েছি কিছু কাঁচা সবজি যেমন টমেটো, শসা, পেঁয়াজ আর লঙ্কা। ঝাল তোমরা বুঝে দেবে, আমরা ঝাল চানাচুর নিয়েছি আর লঙ্কাও নিয়েছি। তো এখানে সাদা ধবধবে ফর্সা মুড়ির মধ্যে এখন লাল টকটকে চানাচুরটাকে ছড়িয়ে দেওয়ার পালা। তো চলো ছড়িয়ে দিয়ে আর উথাল পাথাল করে ঢেউয়ের মতন এটাকে ভালো করে মিক্সড করে নিই। তো সাদা মুড়িকে লাল করার জন্য ভালো করে উছলে পাছলে একদম সমুদ্রের ঢেউয়ের থেকেও জোরে জোরে ঢেউ দিয়ে মুড়িটাকে একদম উথাল পাথাল করে ভালো করে কিন্তু এটাকে মিক্সড করতে হবে। ততক্ষণ মুড়িটাকে মিক্স করতে হবে যতক্ষণ ফর্সা ধবধবে সাদা মুড়ি যতক্ষণ না হলুদ হয়ে যাচ্ছে। তো চলো এখন ভালো করে মিক্সড করে নিয়েছি, আর বাদামের ছড়াছড়ি এখন দিয়ে দেবো এই সবজিগুলো। প্রথমেই এখন আমরা মুড়ির ভেতর দিয়ে দেব সবুজ সবুজ শসা, যেটা বাজারে এখন 80 টাকা কিলো, আগে অনেক কম দামেই পাওয়া যেত। এখন দিনও বাড়ছে, জিনিসের দামও বাড়ছে, তেমন মুড়িটাও বাড়ছে। তো এরপর দিয়ে দেবো লাল লাল টমেটো। টমেটো দিয়ে এর ভেতরে আমরা দিয়ে দেব বেগুনি কালারের পেঁয়াজ, লাল, হলুদ, সবুজ। তো এখন আমরা সবজিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা, মানে কালো লঙ্কা, কাঁচা তো না কালো। তো এরপর দিয়ে দেবো বিট লবণ, তোমরা নর্মাল লবণও ইউজ করতে পারো, কিন্তু আমরা এখানে বিট লবণ ইউজ করেছি। পুরোটাই দিয়ে দিলাম, বাটি ধরে ঢেলে দিলাম, তোমরা কিন্তু নুনটা বুঝে দিও। আর এখানে কিন্তু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একদম হলুদ হলুদ সর্ষের তেল দিয়ে এখন ভালো করে আমরা মুড়িটাকে মেখে নিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে হচ্ছে কফি, তো কফি রেসিপি আর দেওয়ার কোনো ইয়ে নেই, টাটা।